দিয়ে আমরা আমাদের বাড়ি ওখান থেকে নিয়ে এলাম। হ্যাঁ, দিয়ে দাও, গিফটটা দাও। তুমি নিয়ে আসলা? হ্যাঁ। তো আজকে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম হঠাৎ করেই মামার বাড়ি যাব বলে। মামার বাড়ি মানে ডেঞ্জার কাপল, তোমাদের সকলের প্রিয় ডেঞ্জার কাপলের বাড়ি যাচ্ছি। ওদের বাড়ি গিয়ে দেখি ওরা কি করছে আর কি করে, আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা মুহূর্ত, তোমরা কিন্তু সঙ্গে থাকো। তো চলো। এসেছো বলো, মোমো দেখাচ্ছ কেন? কোথায় এসেছো? ডেঞ্জার কাপলের বাড়িতে। এটা কি দিয়েছে? মোমো খেতে দিয়েছে। তো একা একা খাচ্ছ কেন? দাও না, আমি ঝাল খাবো না, ওটা দিয়ে দিচ্ছ কেন? তো আসার সঙ্গে সঙ্গে মামা মোমো নিয়ে এসেছিল, আমরা সবাই কিন্তু মোমো খাচ্ছিলাম। আর খাওয়া দাওয়া শেষ হলেই কিন্তু শুরু হয়ে গেল। দেখো, হ্যাঁ দিদি নিয়েছে না, বারবার বলবে ভালো হয়েছে খেতে। এইটুখানি কলা, এক ছড়া এত বড় কলার কাঁদি থেকে কত বড় কাঁদি দিয়েছে? এত বড় কাঁদি আমার হয়েছে। পাশের বাড়িকে অনেক দিয়েছে, তোমাদের জন্য অল্প দিয়েছে। দেখেছো কার মনটা ছোট, এটাই বোঝা যাচ্ছে। না না হ্যাঁ গো বদি, এত বড় কাঁদি দেখে আসলাম, এই একখান ছড়া দিলা সবাইকে দিই তো পাশাপাশি। তো একটা গোটা মুরগি নিয়ে আসো। চলো চলো, একটা কলার ছড়ার সাথে একটা মুরগির একটা। এদিকে মোমো খেতে দিয়েছে আর এদিকে শুরু হয়ে গেছে এদের ঝামেলা, মানে তর্কাতর্কির এদের কোনো আর শেষ নেই। ছোট ছোট খুনসুটি কিন্তু লেগেই রয়েছে। তো যাই হোক, বড় কোনো ঝামেলা করেনি, এটাই ভালো। না হলে তো তোমরা জানোই যে কি শুরু করে। চামচও দেয়নি, দেখো এটা কি, এটা দিয়ে কে খায় গো? ভালো ভালো করতে নেই জানো তো, চামচ দিয়ে টুকুর টুকুর করে উঠতো। ওইটা সোনা মা ওই হাতা দিয়ে খায়। আর হাতটা দিয়ে দেখো। দাঁড়া দাঁড়া, আমি বলছি এ দিদি, মানার এখনো কিন্তু ছোট ছবিটা আছে, দেখাচ্ছে। ওর মা ঝিনুক দিয়ে খাওয়াতে গিয়ে দাও না, আমি দেখাচ্ছি। দেখো এই দেখো, ঝিনুক দিয়ে এরকম ভাবে ওই মেয়ের মতো এরকম গড়গড় করে খাওয়াতে ওরকম ভাবে কেটে গেছে। ওর বোন ওরমই হয়েছে, দিয়ে খাওয়াইতে হয়। হ্যাঁ ভাগ্যিস আমার মতো হয়েছে, তোমার মতো হয়নি। তো আমিও একটু মামির পিছনে লাগছিলাম, মামির পিছনে লাগতে আমারও ভালো লাগে। ছোট ছোট খুনসুটি মজা করতে কিন্তু আমি পছন্দ করি। মামিও কিন্তু এমনি খুবই ভালো মনের মানুষ, কিন্তু অল্পতেই রেগে যায়, আর রাগলে কিন্তু সামলানো মুশকিল হয়ে যায়। মামা তো দেখোই কিভাবে সামলায়। আর তারপরে দেখো সোনা মা তোমাদের, মানে আমার বোনও পড়তে গেছিল, পড়তে দিয়ে চলে এসছে, তারপরে ওর সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম। ফোনে তো কথাই বলিস না, বল। ও তো বোকাও, কার সাথে কথা বলতে পারে না ফোনে, জানিস? হ্যাঁ, কি করছো আর কি খেয়েছো? কি করছো? ওই দেখ, আজকে চলে যাবি? কি করে যাবি? জামাইবাবুর মাথায় তো জামাইবাবুর ঘাড়ে বসে পড়বি, জামাইবাবুর ঘাড়ে বসে পড়বি। একটা পিচিকে রেখে দে। হ্যাঁ তাহলে অদল বদল হোক তাহলে, ঠিক আছে? তাহলে হয় পিসি নাই দিদি থাকুক, তুই চলে যা, যে কোনো একজনকে থাকতে হবে। না গাড়িতে যাবি কি করে একটা গাড়িতে? এবার ভাব কাকে রেখে যাবি, এবার বল, তুই বল কাকে রাখবি বল। হ্যাঁ একজনকে তো রেখে যেতে হবে এখানে, বল কাকে। ছাড়াই চলবে না বলে দে, বল কাউকে ছাড়া চলবে? সবাইকে প্রয়োজন তো ওখানে, ওনারা মজাই হবে না। কেমন ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, একজন মজা পিমনিকে আদর করে দে। পেট খারাপ হয়েছে, সুপ খাবো। পেট খারাপ হয়েছে তোরা পেট? হ্যাঁ ওর কদিন ধরে হচ্ছে, বেশ 4-5 দিন ধরে চলছে। তুমি আবার কি করছো? খাওয়ার পর পেট ভরে গেছে। এক গাদা মোমো খেয়ে নিয়েছো? ভালো হয়েছে না, ভালো বানিয়েছো মোমোটা। না এই দোকানে ভালো বানায়। আমি করো ভালো চলছিল। কাঁচা বাদাম, এই দেখো কি করেছে বাদাম দিয়ে। আমরা আমাদের বাড়ি ওখান থেকে নিয়ে এলাম। হ্যাঁ, দিয়ে দাও, গিফটটা দাও। তুমি নিয়ে আসলা? হ্যাঁ, কাঁচা বাদাম তোমাদের জন্য নিয়েছি কাঁচা বাদাম। আমার কাছে নেই গো বাবু, ভাজা বিক্রি করবা যাও। তো দেখো এরা কি শুরু করেছে কাঁচা বাদাম নিয়ে, কি আর বলবো। মানে এই সব খুনসুটি মজা ইয়ার্কি এগুলো কিন্তু আমাদের মধ্যে খুবই চলে, মানে আমরা কিন্তু এগুলো নিয়েই থাকি, আমাদের এগুলো করতে ভালো লাগে। আর এরকম ছোট ছোট ব্লগ ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, তাহলে কিন্তু আমারও খুবই ভালো লাগবে, আমি উৎসাহিত হব এরকম ভিডিও করতে। তো তোমরা আমাকে জানিও। আর এদিকে দেখো বাড়ি যাওয়ার সময় বোন মন খারাপ করছে, আমাদের সঙ্গে যাবে বলে বায়না করছে, কিন্তু ওকে আমরা নিয়ে যেতে পারিনি। তাড়াতাড়ি যা, বাড়িতে যে রান্না বান্না করবি তো অনেক রাত হয়ে গেছে। কেন রান্না করে দাও, নিয়ে যাবো। বাবা বাড়িতে গেন্দি ঠান্ডা হয়ে যাবে। টুকু এ দেখো বলছে যে রান্না করবি তাড়াতাড়ি চলে যাবে, বলছি রান্না করে দাও প্যাক করে। তো বন্ধুরা যাওয়ার সময়ও দেখো, বাড়িতে যাওয়ার সময়ও এরা কি ঝামেলা শুরু করেছে কি বলবো, কথা কাটাকাটি তর্কাতর্কি এদের লেগেই থাকে সব সময়। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি।
দেখা হবে আবার পরের ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।